আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আরো একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে যে, যদি a, b গ্রেটার দ্যান 0 হয় এবং a ইকুয়াল টু b হয়, তবে দেখাও যে a টু দি পাওয়ার b আবার b টু দি পাওয়ার a লেস দ্যান a প্লাস b ডিভাইডেড বাই 2a প্লাস b। তো আমরা এই ম্যাথটা সমাধান করব। তো এই ম্যাথটা সমাধান করার জন্য আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন উম চলো আমরা সমাধান শুরু করি। তো আমরা জানি একটা সূত্র আছে। আমরা জানি অ্যাথোমেট্রিক মেন্ট গ্রেটার দ্যান জিওমেট্রিক মেন। তো অ্যাথোমেট্রিক মেনের তাহলে আমরা হচ্ছে প্রমাণের সুবিধার্থে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে। হচ্ছে এ প্লাস ডট 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 বি সংখ্যক বি সংখ্যক বি সংখ্যক প্লাস বি প্লাস ডট ডট এ সংখ্যক ডিভাইডেড বাই বি প্লাস এ less than a to the power b to the power a to the power a এটা দিয়ে হচ্ছে 1/b প্লাস a। আচ্ছা, এটা কিভাবে হলো এটা একটু দেখো যে আমরা একটা জিনিস জানি যে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 এটা সমান কত লেখা যায়? 2 4 6 8 8 লেখা যায়, তাই না? আবার যদি এটা যদি লেখা যায় তাহলে a প্লাস এ ডট 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 যদি বি থাকে তাহলে এটা কি বি এ লিখা যায় কিনা? এটা লিখা যায়, তাহলে বি এ লিখা যায়। তো আমাদের হচ্ছে এখানে দেখো, একটু খেয়াল করো, এখানে দেখো এ টু দি পাওয়ার বি আবার বি টু দি পাওয়ার এ আছে। এই জন্য আমাদেরকে এ আর বি আকারে ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে এই কাজগুলো করব। এই জন্য আমরা হচ্ছে এগুলো লিখবো না। আবার আরেক গুণের ক্ষেত্রে যদি চিন্তা করো, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ডট 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 যদি বি থাকে তাহলে এ টু দি পাওয়ার বি লেখা যায়। যেমন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান 16। এরকম এ ইন্টু এ তাহলে এ টু দি পাওয়ার বি লেখা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেম ভাবে আমরা হচ্ছে এইটাকে যোগের ক্ষেত্রে চিন্তা করে লিখেছি এ প্লাস বি সংখ্যক প্লাস বি প্লাস এ সংখ্যক পদ ডিভাইডেড বাই বি বি প্লাস এ সংখ্যক পদ। তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে, যেখানে একটু দেখে আমাদের প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার বি আবার বি টু দি পাওয়ার এ। যেহেতু এ টু দি পাওয়ার বি এবং বি টু দি পাওয়ার এ ডিভাইডেড এ কে লিখে অন ডিভাইডেড বাই বি প্লাস এই যে এই গুণ থাকলে পাওয়ারগুলো কি যোগ আকারে হয়, তাহলে ওয়ান বাই বি প্লাস এ। আচ্ছা, তাহলে এবার এটা থেকে আমরা লিখতে পারি, এটা থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লেখা যায় যে বি সংখ্যক, এই যে এখানে এই যে যদি এ সংখ্যক এ প্লাস এ যদি থাকে ডট ডট বি থাকে তাহলে বি এ লেখা যায়, বি এ লেখা যায় প্লাস বি প্লাস যদি থাকে তাহলে এ বি লেখা যায় ডিভাইডেড বাই বি প্লাস এ গ্রেটার দেন, এখন কি আছে এ টু দি পাওয়ার বি এবং বি টু দি পাওয়ার এ, তারপর ব্র্যাকেট দিয়ে অন ডিভাইডেড বাই বি প্লাস এ। এটা আমরা কিছু করব না। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল করো যে এখানে একটা আর একটা কয়টা হচ্ছে? দুইটা। তাহলে 2ab ডিভাইডেড বাই বি প্লাস এ, 2ab ডিভাইডেড বাই বি প্লাস এ গ্রেটার দেন, আচ্ছা, এ টু দি পাওয়ার বি আবার বি টু দি পাওয়ার এ 1 ডিভাইডেড বাই বি প্লাস এ। এই যে এ বি প্লাস এটা ভ্যানিশ করব, ভ্যানিশ করলে মানে এটা বি প্লাস এটাকে আউট করব। যদি এ আউট করতে পারি তাহলে আমার এই জিনিসটা এই যে প্রশ্নের সাথে মিল রাখতে পারবো। এই জিনিসটা প্রশ্নের সাথে মিল রাখার জন্য আমাদেরকে এটা আউট করতে হবে। তাহলে কিভাবে আউট করা যায়? এটাকে যদি আমি উভয় পক্ষকে বি প্লাস এ দ্বারা গুণ দিই তাহলে 2ab ডিভাইডেড বাই বি প্লাস এ, তারপর পাওয়ার যদি বি প্লাস এ গ্রেটার দেন এ টু দি পাওয়ার বি আবার বি টু দি পাওয়ার এ যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি আউট হয়ে যায়।
তাহলে অন ডিভাইডেড বাই বি প্লাস এ ইন্টু ইন্টু বি প্লাস এ, যেহেতু উভয় পক্ষকে গুণ দিয়েছি, তাহলে এটাকে যদি গুণ দিই তাহলে কি এটা কেটে যাচ্ছে, দিয়ে আউট হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু লেখা যায় যে এখানে লেখা যায় তাহলে 2ab ডিভাইডেড বাই বি প্লাস এ, তারপর পাওয়ার এ প্লাস বি। আমরা হচ্ছে এই যে এ ফরম্যাটে নিয়ে আসবো, বি প্লাস এ লেখা যা কথা, এ প্লাস বি সেম কথা। তাহলে এটা লেখার পর গ্রেটার দেন এ টু দি পাওয়ার বি আবার বি টু দি পাওয়ার এ, এটা কেটে যায় আউট, তাহলে এটা থাকতেছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। এটা আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে আবার আমরা জানি আবার আবার আমরা জানি আমরা জানি আবার আমরা জানি অটোমেট্রিক মিন্ট গ্রেটার দেন হচ্ছে জিওমেট্রিক মিন্ট, এটা সূত্র লেখা যায়। তাহলে এখানে যদি আমরা একটা সূত্র বিবেচনা করি, a প্লাস বি ডিভাইডেড বাই 2 গ্রেটার গ্রেটার দেন এ বি, তারপর পাওয়ার হচ্ছে 1/2। দেখো a প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2, মানে এখানে পদ কয়টা, দুইটা। এই দুইটা পদটা রুট আকারে হয়, a ইন্টু বি রুট ওভার, রুটের বদলে রুটের পরিবর্তে আমরা কি লিখেছি, হাফ লিখেছি। আচ্ছা, এবার এটাকে কি করা যায়, এটাকে লেখা যায় যে এই 2 টাকে কাটার জন্য আমাকে কাজ করতে হবে। তাহলে এই 2 টাকে যদি কাটা যায় তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা স্কয়ার করলে যদি a ইন্টু বি, হ্যাঁ a ইন্টু বি থেকে যায়। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই ভেঙে 1/2 ইন্টু 2, এই 2 কেটে গেল, তাহলে থাকতেছে আমার হচ্ছে এ প্লাস বি, এটাকে আমরা স্কোয়ারটাকে ভাগ করে দিলাম ডিভাইডেড বাই 4, ভাগ করে দিলাম ডিভাইডেড বাই, এটা কি থাকছে বি এ বি থাকতেছে। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি, একটু খেয়াল করো, এ প্লাস বি আমরা হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব, এটাকে হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব প্রমাণ মেলানোর জন্য। তার জন্য আমরা কি করতে পারি, এটাকে এ প্লাস বি আবার এ প্লাস বি কয়টা লেখা যায়, দুইটা লেখা যায়, ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ওহো সরি, এ প্লাস বি, এই যে দেখো দুইটা লেখা যায় 2 ইন্টু 2 গ্রেটার দেন হচ্ছে এ বি। এটা যদি আমরা করি, ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে এটার সাথে এটা 2 গুণ দিব এবং এটাকে লিখব, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন, এখানে 2 গুণ দিয়েছি তাহলে 2ab ডিভাইডেড বাই এ একটাকে নিচে দিয়েছি, গুণ ছিল, এরপর আসা কি ভাগ হয়ে যাবে, এ প্লাস বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার কি করব, এবার হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব, এই ফরম্যাটে এ প্লাস বি তারা গুণ দিব। তাহলে এখানে যদি এ প্লাস বি গুণ দিই, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তার উপর হচ্ছে এ প্লাস বি, এখানে যদি এ প্লাস বি গুণ দিই তাহলে এ 2ab ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি, তার উপর কি পাওয়ার এ প্লাস বি। তাহলে কি এখন এখন এটা একটা সমীকরণ চিন্তা করি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ আমরা কি বিবেচনা করব, এই যে 1 নম্বর সমীকরণ আর এই যে 2 নম্বর সমীকরণ বিবেচনা করে পাই। তাহলে 1 ও 2 নং সমীকরণ বিবেচনা করে পাই। আচ্ছা 1 ও 2 নম্বর সমীকরণ কি বিবেচনা করে পাবো, আচ্ছা এখানে একটু খেয়াল করো, দেখো 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছি, 2ab ডিভাইডেড বাই বি প্লাস এ, তারপর পাওয়ার এ প্লাস বি। আবার কি পেয়েছি, এ টু দি পাওয়ার বি আবার বি টু দি পাওয়ার এ, এটা 1 নম্বর সমীকরণে পেয়েছি। আর 2 নম্বর সমীকরণে পেয়েছি আমরা, এটা এখানে লিখে বোঝাচ্ছি তোমাদেরকে, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এ প্লাস বি গ্রেটার দেন 2ab, এটা বি হতো, 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি, তারপর পাওয়ার কি এ প্লাস বি। দেখো এই পদটা সেম আছে, তো এই পদটা আর এই পদটা কি সেম আছে। তো আচ্ছা আমরা এখন এই দুইটা পদ বিবেচনা করব। আচ্ছা এইটার থেকে আমার পদ হচ্ছে এইটা বড়, যদি এখানে যদি চিন্তা করো 2 গ্রেটার দেন 1, আবার যদি এটার মান 2 হয় তাহলে এটা 2 লিখেছি, এটার মান হচ্ছে যদি 1 হয় তাহলে 1 লিখেছি।
তাহলে এটার আবার হচ্ছে এটার থেকে এটা বড়। তাহলে এটা হচ্ছে কত? 2 আর এটার মানটা কত? এটার মান হচ্ছে ধরো 3, সরি এখানে 3 ধরি। 3 ধরি, এটা হচ্ছে 3। তাহলে এটার মান ধরি আমরা হচ্ছে 2 ধরি। তাহলে একটু খেয়াল করো যে 1 এর থেকে এ 3 বড়, আবার এই যে এই যে এখানে একটু খেয়াল করো যে 1 এর থেকে আমার হচ্ছে 3 টা কি বড়। কেমনে বড়? এটার মান আমি ধরছি 3 আর এটার মান হচ্ছে তাহলে কি 3। এই যে 3 লিখেছি, এই যেখানে 3 লিখেছি। এটার মান হচ্ছে যদি 1 হয় তাহলে 1 এর থেকে কি 3 বড় হচ্ছে। আবার এইটা এখানে যদি দেখো, তো এখানে হচ্ছে যে 2, এটার মান যদি আমরা 2 ধরি তাহলে 2। তাহলে দেখো এটা যদি 3 হয়, এটাও 3 হয়, তাহলে এর ভিতরে সম্পূর্ণটাই মানগুলো থাকতেছে। তাহলে ১ ও ২ নাম্বার সমীকরণকে বিবেচনা করলে আমরা কি পাবো? এই যে সমীকরণটা পাবো a প্লাস বি ডিভাইডেড বাই 2, তার উপর পাওয়ার হচ্ছে a প্লাস বি, সেটার দেন এই যে এই সমীকরণটা a টু দি পাওয়ার b, a টু দি পাওয়ার b ইন্টু b টু দি পাওয়ার a। এটাকে যদি আমরা একটু উল্টে লিখি তাহলে এটা হচ্ছে বড়, এটার থেকে এটা হচ্ছে বড়। এটা যদি আমরা একটু উল্টে লিখি তাহলে এটার থেকে এটার মানটা হচ্ছে কি বড়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।